আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি ছোটোবেলায় যখন ফেরিওয়ালা আসতো তখন বোতল ভাঙাড়ি যে যেটাই থাকতো সেটা নিয়েই খেতাম। আর আজকে ছোটোবেলার মতন সে একটা খাবার তৈরি করেছি। আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। মধ্যে কড়াই বসানো হয়েছে, কড়াইতে দিয়ে দিচ্ছি বাদাম। এখন আমি বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। বাদামটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপর খোসাটা ফেলে দেব। চুলোতে বসানো হয়েছে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে পানি, দিয়ে দিচ্ছি আখের গুড়। এখন এই গুড়টাকে গলিয়ে একদম একটা শিরা বানিয়ে নেব। গুড়ের শিরাটা কিন্তু এখনও হয় না, এটা কিন্তু আরও সময় লাগবে। আমি এখানে আখের গুড় দিয়ে করছি, আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, মানে আখের গুড়ের পরিবর্তনে চিনি। দেওয়া হচ্ছে বাদামটা কিন্তু ছিলে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। একেবারে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শিরাটাও গাঢ় হয়ে গেছে আর বাদামটাও একেবারে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। নিয়ে নিচ্ছি একটা স্টিলের প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে লাগিয়ে দিয়েছি। এখন প্লেটের মধ্যে ঢালা হচ্ছে। এখন আমি সম্পূর্ণটা বিছিয়ে দেব। এখন আমি এটা রেখে দেব 1 ঘন্টার মতো। একদম ঠান্ডা হওয়ার পর তারপর ফিরে আসছি 1 ঘন্টা পর। এখন আমি এটাকে মাছ থেকে কেটে নেব। শক্ত হয়ে গেছে তো, তাই কাটতে একটু কষ্টই হচ্ছে। এই তো হয়ে গেছে। আমারটা না একটু নরম আছে, আর একটু সময় লাগতো। দেখতেই পাচ্ছেন এটা আর একটু সময় লাগতো। আমি 1 ঘন্টার মতন সময় নিয়েছি, তারপর কিন্তু এটা পুরোপুরি হয়নি। এই তো একেবারেই রেডি। আমি আবারও বলে দিচ্ছি, আমারটা একটু নরম আছে, কারণ আমারটা পুরোপুরি সেট হয় নাই। কারণ আমি 1 ঘন্টার সময় নিয়েছি, এটা আর একটু সময় লাগবে। আশা করি ঘরে থাকা বাদাম আর আখের গুড় দিয়ে এরকম করে কটমিঠাই, অনেকেই কটমিঠাই বলে, অনেকে কটকটি বলে, আর টানা বলে, যে নামে ডাকে। আশা করি এইরকম করে বাসায় বানিয়ে খাবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।